দেখো, আমরা আগের দিন 1 থেকে 4 পর্যন্ত করেছি আগের ভিডিওতে। আজকে 5 থেকে বাকি সবগুলো কমপ্লিট করব। পেজ নাম্বার 296, কোষে দেখি 23.1। ঠিক আছে, তাহলে দেখো 5 নম্বরে কি বলা আছে। 5 নম্বরে বলা আছে cos থিটা সমান 2 হয় যদি, তাহলে কি না tan থিটা sec থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা দেখো cos থিটা সমান 2 দেওয়া আছে। আচ্ছা বলো তো 2 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। আবার আমরা cot থিটা সমান কি জানি বলো তো, cot থিটা মানে জানি স্যার ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব সমান কত হয়, এখানে দেওয়া আছে কত, 2/1। তাহলে এখান থেকে যদি আমি কম্পারিজন করি, ভূমির মান কত বলতে পারি, ভূমির মান হচ্ছে 2। আর বলো তো লম্বের মান কত বলতে পারি, লম্বের মান হচ্ছে গিয়ে 1। কম্পারিজন করলে বলতে পারি এর উপরে 2 আছে নিচে 1 আছে, তাহলে ভূমি 2 লম্ব 1। ঠিক আছে, এরপরে বলো তো ভূমি পেয়ে গেছি লম্ব পেয়ে গেছি, আমরা অতিভুজ বার করতে পারবো? অবশ্যই পারবো স্যার। কার সূত্র, পিথাগোরাসের। ফেলে দেবো। তাহলে এখানে কি সূত্র ফেলবো না, আমরা জানি অতি স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা বলো তো তাহলে মান কার কার, লম্বের মান আছে 1 স্কয়ার প্লাস ভূমির মান কত আছে স্যার 2 স্কয়ার সমান 1 প্লাস 2 দুগুণে 4 5 সমান 5। আচ্ছা বলো তো অতি স্কয়ারের মান যদি 5 হয় তাহলে অতি সমান কত পেয়ে যাব, অতি সমান √5 পেয়ে গেলাম অতির মান। এরপরে কার কার মান বার করতে দিয়েছে, দিয়েছে tan থিটা ও sec থিটার মান। আচ্ছা বলো তো tan থিটা সমান আমরা কি জানি, tan থিটা আমরা জানি যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। দেখো তাহলে লম্বের মান 1 ভূমির মান 2। দেখো এটা আবার কি হয়, tan থিটা মানে কটের উল্টো, কট ছিল 2/1 tan, তাহলে কি হয়ে যাবে 1/2 এরকম ভাবেও করতে পারি। তাহলে tan পেয়ে গেলাম। আর কি দিয়েছে sec থিটা। আচ্ছা বলো তো sec থিটার মান কি হয় না, sec থিটা কি হয় স্যার cos-এর উল্টো, cos কি হয় ভূমি বাই অতি। তাহলে এটা কি হয়ে যাবে secটা অতি বাই ভূমি। আচ্ছা বলো তো অতির মান কত পেলাম, এই মাত্র √5 ডিভাইডেড বাই ভূমির মান কত, ভূমির মান 2। তাহলে sec থিটার মান পেয়ে গেলাম। tan থিটা sec থিটার মান বার করতে দিয়েছিল, পেয়ে গেছি। এরপর প্রমাণটা আছে, প্রমাণটা কি দিয়েছে না 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তাহলে কিভাবে পাবো দেখো, আমি একটু মুছে নেব। দেখো এইখানে কি দিয়েছে না বাম পক্ষে লেখো, বাম পক্ষে কি দেওয়া আছে 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা দেখো তো 1 প্লাস tan স্কয়ারের মান কি আছে, tan এর মান কত পেয়ে গেছি 1/2। তাহলে এখানে বস করে দিচ্ছি 1/2 তার হোল স্কয়ার সমান 1 প্লাস এটা কত 1 এর স্কয়ার কত 1 হয়, 2 স্কয়ার কত 4 সমান কত পেয়ে গেলাম 4 হর হয়ে গেল। এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করলে 4ই পাই, 4 এর সাথে 1 গুণ মানে কত হয় 4 × 4 যুক্ত 1 সমান কত 5/4। এটা কার মান পেয়ে গেলাম বাম পক্ষের। এরপরে কি ডান পক্ষটা বার করতে পারবো। ডান পক্ষটা কিভাবে বার করবো দেখো, তাহলে ডান পক্ষ এখানে লেখো, ডান পক্ষ, ডান পক্ষ কত আছে বলো তো, ডান পক্ষ দেখো আছে sec স্কয়ার থিটা। আচ্ছা দেখো ডান পক্ষে sec স্কয়ার থিটা, sec থিটার মান কত √5/2। তাহলে √5/2 তার হোল স্কয়ার। আচ্ছা বলো তো এটার হোল স্কয়ার করলে কত পেয়ে যাব, উপরেরটা √5 এর স্কয়ার করলে কত হয় 5 হয়, আর নিচেরটা 2 এর স্কয়ার করলে কত হয় 4 হয়। তাহলে 5/4। দেখো আমার আগে বাম পক্ষে ছিল 5/4, এখানে চলে এলো 5/4। তাহলে দুটো বাম পক্ষ সমান ডান পক্ষ কি সমান, তাহলে কি পেয়ে যাব প্রমাণ হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের 5 অঙ্ক কমপ্লিট হলো। এরপর আমরা চলে যাব 6 অঙ্কে। ঠিক আছে, দেখো 6টা কি বলেছে, 6টা বলেছে cos থিটা সমান 0.6 হলে দেখায় যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। তাহলে কি বলতো বার করতে কার কার মান হবে, sin থিটা এবং tan থিটা দুটো মান বার করলেই হয়ে যাবে। তাহলে কি বলা আছে cos থিটা সমান 0.6, cos থিটা সমান 0.6। আচ্ছা বলো তো 0.6 কে আমরা কি লিখতে পারি না, লিখতে পারি স্যার 6/10। দশমিকটা তুলে দিলে আমার 10 দিয়ে গুণটা কোথায় হয় নিচে হয়। ঠিক আছে, বা 10 দিয়ে ভাগ বলা যায়।
ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, দশমিক তুললাম, নিচে 10। আচ্ছা বলো তো এটা কত দিয়ে কাটবে, 2 3 6, 2 5 10 সমান কত পেয়ে গেলাম, 3/5। 3/5 পেয়ে গেলাম, কার মান, cos থিটা। আচ্ছা বলো তো cos থিটা সমান কি হয়, cos থিটা হয় ভূমি বাই অতি। আচ্ছা ভূমি বাই অতি যদি হয় 3/5, এখান থেকে আমি কম্পেয়ার করলে কার কার মান পেয়ে যাব স্যার, না ভূমি সমান পেয়ে যাব 2 3, আর অতি সমান কত পেয়ে যাব স্যার, 5। আচ্ছা দেখো তো ভূমি পেয়ে গেছি, অতি পেয়ে গেছি, কার মান পেয়ে যাব, লম্বর মান পেয়ে যাব। তাহলে কি ব্যবহার করব, না আমরা জানি সেই পিথাগোরাস, তাহলে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা দেখো তো কার মানটা বার করতে হবে, না লম্বের মান বার করতে হবে। তাহলে লম্ব স্কয়ার সমান কি পাবো, অতি স্কয়ার মাইনাস কি হবে, ভূমি স্কয়ার। কি করলাম, না লম্বটাকে রাখলাম, ভূমিটাকে অতির দিকে নিয়ে চলে গেলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে বলো তো অতির মান কত দেওয়া আছে, অতির মান 5 আছে, তাহলে 5 স্কয়ার মাইনাস ভূমির মান কত আছে স্যার, 3 আছে, তাহলে 3 স্কয়ার সমান 5 স্কয়ার মানে কি হয় 25, 3 স্কয়ার মানে 9 সমান কত হয়ে গেল 16। আচ্ছা বলো তো তাহলে লম্ব স্কয়ারের যদি মান 16 হয়, তাহলে লম্ব সমান কত পাবো স্যার, লম্ব সমান √16 সমান পেয়ে গেলাম 4। আচ্ছা বলো তো লম্বর মান, ভূমির মান, অতির মান পেয়ে গেছি, এরপর কার কার মান চাই, সাইন থিটা এবং ট্যান থিটা। বলো তো সাইন থিটাটার মান কত পাবো, সাইন থিটা সমান আমরা কি জানি স্যার, লম্ব বাই অতি। তাহলে লিখবো একবার, একবার লিখো, তোমরা লিখবে, ঠিক আছে, লম্ব বাই অতি। লম্বের মান কত, লম্বের মান পেয়েছি স্যার 4, আর অতির মান কত 5, দেখে নাও মান এইখানে সব আছে, লম্বের মান 4, তাহলে 4/5 পেয়ে গেলাম। আর কি ট্যান থিটা, আচ্ছা বলো তো ট্যান থিটা সমান কি জানি স্যার, না লম্ব বাই ভূমি। আচ্ছা লম্বের মান কত স্যার, না লম্বের মান আছে 4, ভূমির মান আছে 3, তাহলে ট্যান থিটা সাইন থিটার মান পেয়ে গেছি। এরপর বাম পক্ষ করে প্রমাণটা শুরু করব, ঠিক আছে। দেখো তাহলে দেখো তো বাম পক্ষে কি আছে স্যার, না বাম পক্ষে আছে, লিখবো কি বাম পক্ষ, বাম পক্ষে কি আছে, না 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান। আচ্ছা বলো তো 5 সাইন থিটার মান কত পেয়ে গেছি, সাইন থিটার মান দেখো পেয়ে গেছি 4/5, তাহলে 5 গণিত 4/5 মাইনাস 3 ট্যান থিটার মান কত পেয়েছি স্যার, ট্যান থিটা পেয়েছি 4/3, তাহলে এটা আমরা বোস করে দিব। দেখো দুটো মানে বোস করে দিয়েছি এখানে, তাহলে 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে কত পড়ে রইল, প্রথমে 4, দ্বিতীয়টা কত পড়ে রইল 4, তাহলে 4 এর থেকে 4 বাদ দিলে কত পড়ে থাকে স্যার, 0 পড়ে থাকে, যেটাই আমার দেখো ডান পক্ষে আছে, ঠিক আছে, যেটাই আমার ডান পক্ষ, সমান দিয়ে লিখে দেব ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের দেখো 6 এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কোথায় যাব, 7 এর অঙ্কে, ঠিক আছে। সাদেরটা কি বলে দেবো, তো যে যদি cot a সমান 4/7.5 হয়, তাহলে cos a cosec এর মান নির্ণয় করি এবং দেখায় যে 1 প্লাস cot স্কয়ার a সমান cosec স্কয়ার a। তাহলে কার মান দেওয়া আছে, cot এর মান দেওয়া আছে, cos এর এবং cosec এর মান বার করতে হবে। cot এর মান কত দেওয়া আছে, 4/75, cot a সমান কত 7.5 আছে নাকি, 4/7.5, 7.5। আচ্ছা বলো তো দশমিকটাকে সেম ভাবে আমরা আগেরটা যেমন করলাম এটাও কিছু করতে পারবো, কি পারবো স্যার, না দশমিক যখন এই নিচে যখন দশমিক উঠে যাবে 10 দিয়ে গুণটা কোথায় হবে, না উপরে। তাহলে দেখো তো কত পেয়ে গেলাম, 40/75। কত দিয়ে কাটতে পারবো স্যার, 5 দিয়ে কাটতে পারি, 5 8 40, 5 15 75 সমান কত পেয়ে গেলাম
8/15। আচ্ছা দেখো তো cos থিটার মান 8/15 পেয়ে গেলাম। আমরা কি জানি স্যার? আমরা জানি যে cos থিটা কি হয়? cos থিটা হয় ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব cot কার বউ না কার ওয়াইফ না tan এর ওয়াইফ। তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব সমান কি হয়? 8/15। আচ্ছা দেখো তো ভূমি বাই লম্ব 8/15 হয়, তাহলে এখান থেকে কি বলতে পারি? ভূমি সমান কত? ভূমি সমান হয় 8 আর লম্ব সমান কি হয়? 15। তাহলে ভূমি পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, অতির মান পেয়ে যাবো। অতি সমান, তাহলে অতি স্কয়ার সমান আমরা কি জানি স্যার পিথাগোরাস থেকে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো তো লম্বের মান কত আছে? লম্বের মান আছে 15, তাহলে করে দেবো 15 স্কয়ার প্লাস ভূমির মান আছে 8, তাহলে 8 স্কয়ার। 15 15 কত হয়? 225 যুক্ত 8 8 কত? 64। তাহলে হয়ে গেল 9 6 2 8 11 289। আচ্ছা বলো তো অতি স্কয়ার সমান যদি 289 হয় তাহলে অতি সমান কত? √289 মানে কত হয়? 17 17 17 289। তাহলে 17 পেয়ে গেলাম অতির মান। এরপরে কার কার মান বার করলে আমার কাজ হয়ে যাবে না? cos a এবং cosec a। আচ্ছা বলো তো তাহলে cos a cos এর মান কত পেয়ে যাব? cos মানে আমরা স্যার কি জানি? cos মানে হয় ভূমি বাই অতি। তাহলে করে দেব ভূমি বাই অতি। আচ্ছা বলো তো ভূমির মান কত পেয়ে গেছি? দেখো 8, অতির মান কত পেলাম? 17। তাহলে cos এর মান পেয়ে গেলাম। এরপর কি আছে না cosec a। আচ্ছা বলো তো cosec a সমান কত পাবো? cosec a মানে আমরা কি জানি স্যার? cosec a হয় sin এর উল্টো, মানে কি হবে? অতি বাই লম্ব। তাহলে স্যার কি অতির মান হচ্ছে 17, লম্বের মান কত? 15। তাহলে কি পেয়ে গেলাম? cosec a এরও মান পেয়ে গেলাম, দুটোর দুটো মান পেয়ে গেছি। এরপর কমান্ডে যাব। কমান্ডে কি দিয়েছে? 1 কমান্ডে দিয়েছে দেখো 1 প্লাস cos স্কয়ার a সমান cosec স্কয়ার a। ঠিক আছে, তাহলে LHS দিয়ে আমরা করব। আচ্ছা বলো তো তাহলে বাম পক্ষে কি থাকবে? বাম পক্ষে থাকবে 1 প্লাস cot স্কয়ার a সমান 1 প্লাস। আচ্ছা বলো তো cot এর মান কত ছিল স্যার? cot এর মান পেয়েছিলাম কত? cot এর মান দেখো পেয়েছিলাম আমরা, এখানে ছিল কত ছিল বলো তো? 8/15 ছিল। তাহলে 8/15 কত তোমরা দেখে নাও কত ছিল? 8/15। এটার মান বসিয়ে দিলাম, তাহলে এটা স্কয়ার হয়ে গেল কারণ cot স্কয়ার আছে। তাহলে এখান থেকে কি বলতে পারি? 1 প্লাস 8 স্কয়ার মানে কি হয়? 64 ডিভাইডেড বাই 225 সমান কত হওয়ার হচ্ছে? 225 হওয়ার হচ্ছে। 225 হওয়ার হলে কত? 225 প্লাস 64 সমান। আচ্ছা বলো তো এখান থেকে কত হওয়ার হয়ে গেল? 225 নিচে ছিল রয়ে গেল, আর কি উপরে কত হচ্ছে? 289। তাহলে বলো তো এখান থেকে মানটা কত পেয়ে গেলাম? 289/225 এটা পেয়ে গেলাম 1 প্লাস cot স্কয়ার। এরপর কি আছে? ডান পক্ষ। আচ্ছা বলো তো ডান পক্ষে কি আছে স্যার? না ডান পক্ষে আছে cosec স্কয়ার a। দেখো তো cosec স্কয়ার a, cosec এর মান কত পেয়েছি? 17/15। তাহলে বোস করিয়ে দিচ্ছি 17/15 তার হোল স্কয়ার। আচ্ছা বলো তো 17 স্কয়ার কত হয় স্যার? 289/15 স্কয়ার কত? 225। দেখো তো বাম পক্ষের সাথে ডান পক্ষ দুটো দেখো একই চলে এসছে, তাহলে দুটো সমান হয়ে গেল। তাহলে ব্র্যাকেটে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে কি প্রমাণিত। অঙ্ক শেষ। 7টা আমাদের কমপ্লিট হয়ে এরপর যাবো 8-এ। ঠিক আছে, এর অঙ্কে কি আছে দেখো তো? 8-এর অঙ্কে আছে sin c সমান 2/3 হলে cos c এবং cos c গণিত cosec c এর মান বার করতে বলবে। ঠিক আছে, তাহলে sin c দেওয়া আছে, cos c আর cosec c বার করব, তাহলে হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, দেখো। আচ্ছা কি দেওয়া আছে বললাম? sin c। sin c কত দেওয়া আছে বলো তো? sin c দেওয়া আছে 2/3। দেখো 2/3 একদম ইজি। sin c মানে স্যার আমরা কি জানি? বোঝ করে দিব। sin মানে কি স্যার? লম্ব বাই অতি সমান 2/3। তাহলে লম্বের মান কত এখান থেকে? না 2, আর অতির মান কত স্যার? অতির মান হচ্ছে 3।
তাহলে কি ভূমি পেয়ে যাব? অবশ্যই ভূমি পেয়ে যাবো স্যার। না ভূমি কত হবে? ভূমি স্কয়ার সমান কি বলতে পারি পিথাগোরাস থেকে সেম। দেখো আমরা জানি অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার ডাইরেক্ট যদি করি তাহলে কি পাবো? না অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এটা একটু ডাইরেক্ট করলাম, ঠিক আছে? তাহলে অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতির মান কত স্যার? 3 স্কয়ার, লম্বের মান কত আছে? 2 স্কয়ার, তাহলে 3 স্কয়ারের মান কত? 9 মাইনাস 2 স্কয়ার 4 সমান 5। দেখো তো ভূমি সমান কত পেয়ে গেলাম স্যার? ভূমি সমান পেয়ে গেলাম √5। ভূমির মান পেয়ে গেছি, ভূমির মান পেয়ে গেলাম। এরপর কার কার মান চেয়েছে সেটা বার করে নেবো। দেখো প্রথমে বার করছি cos c, দেখো কি চাইছে না cos c গণিত cosec c। তাহলে বলো তো cos c স্যার আমরা কি জানি? cos c জানি আমরা উপরে থাকে কি থাকে না উপরে থাকে ভূমি, নিচে থাকে লম্ব অতি। আর cosec c স্যার কি জানি? cosec c হয় সাইনের উল্টো, মানে কি হয়? অতি বাই লম্ব। দেখো এখানে অতি অতি কেটে পরে আমরা কাজ করতে পারি, কিন্তু দরকার কি প্রথমে একবার মানটা বসাই তারপর কাটবো। ভূমির মান কত স্যার? ভূমির মান √5। নিচে অতির মান কত স্যার? অতির মান 3, আবার অতির মান 3। লম্বের মান কত স্যার? না লম্বের মান আছে 2। তাহলে দেখো 3 3 কেটে গেল, তাহলে এটার মান কত পেয়ে গেলাম? √5/2। দেখো এটাই আমার মানটা চেয়েছে, এর মান বার করতে চেয়েছে, এর মান কত হলো? √5/2। তাহলে আমাদের অঙ্ক 8-এর শেষ হয়ে গেল। এরপরে লাস্ট দাগের অঙ্ক 9 দাগের গুলো করে নেবো, সত্য মিথ্যা দিয়েছে করে নেবো, ঠিক আছে? দেখো 9 দাগের গুলো ভালো করে বুঝো, ঠিক আছে? 9 দাগে দিয়ে আছে, দেখো প্রথমে দিয়েছে না tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। কি বলেছে? না tan a এর মান সর্বদাই 1 অপেক্ষা বড় বলেছে। তার মানে কি বলতো? আমরা যদি লেস দেন গ্রেটার দেন দিয়ে ভেবে নিই এই যে কথাটা দেওয়া আছে, তাহলে কি tan a এর মান 1 এর থেকে সর্বদাই বড়। 1 এবং 1 এর থেকে বড় বলেনি, বলেছে 1 এর থেকে সর্বদাই 1 অপেক্ষা বড়। তাহলে কি বলতো? tan এর মান 1 এর থেকে বড়, এটা হয় কিনা আমরা আগে একটু দেখবো। আচ্ছা বলতো, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা a এর মান গ্রেটার দেন 1, ঠিক আছে? তাহলে বলো তো 1 এর থেকে বড়, 1 এর থেকে সর্বদাই বড় বলেছে। তাহলে বলো আমি একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বলেছে আমি ধরে নিচ্ছি ভূমিটা 3, লম্বটা 4, এটা অতিটার মান। তাহলে কত পাবো বলো তো? √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে কত? √25 মানে 5। তাহলে দেখো তো এখান থেকে tan a এইটার অ্যাঙ্গেলটা সাপেক্ষে করছি, এটা দিলাম ধরো a, এটা b, এটা c। তাহলে tan a এর মান এখান থেকে কি পাবো বলো তো? tan a মানে স্যার আমরা কি জানি? আমরা জানি স্যার tan a কি জানি? লম্ব বাই ভূমি। লম্বের মান এটা ধরেছি লম্ব, এর সাপেক্ষে a লম্ব মানে 4/3। দেখো এর মানটা কত এলো? 1 দশমিক সামথিং আসবে, মানে 1 এর থেকে বড় হবে। 4 কে 3 দিয়ে ভাগ করলে 1 এর থেকে বড় হবে, তাহলে 1 এর থেকে বড় tan এর মান পাচ্ছি। আর দেখবো ছোট পাবো কি? আচ্ছা বলো তো এইটা ধরেছিলাম ভূমি, এটা যদি লম্ব ধরি, এটা যদি ধরো মানটা ধরি 4, আর এইটা যদি ধরি 3, তাহলে কি বলতো tan মান কি বলতে পারি? tanটা বলতে পারি না লম্ব বাই ভূমি করলে পেয়ে যাব সেম ভাবে 3/4, যার মান কিন্তু 1 এর থেকে ছোট হয়, ঠিক আছে? তাহলে 1 এর থেকে ছোট স্যার মান আমরা পেতেই পারি। তাহলে tan এর মান 1 এর থেকে বড় সর্বদাই নয়, ছোটও হয়। তাহলে কি স্যার? না tan এর মান সর্বদা 1 এর থেকে বড়, এটা কি ভুল? তাহলে এটা মিথ্যা, ঠিক আছে? 1 একটা হয়ে গেল। এরপর আসছি 2 একটা। আচ্ছা বলো তো tan এর মান যদি 1 এর থেকে সর্বদা বড় না হয়, তাহলে cot এর মান কি সর্বদা 1 এর থেকে ছোট হবে? স্বাভাবিক হবে না, কারণ tan এর উল্টো কে? cot এ। তাহলে স্বাভাবিক সবসময় cot এ 1 এর থেকে ছোট নাও হতে পারে, বড়ও হতে পারে। এটাই ধরে নাও cot এর সমান, যদি এইখান থেকে tan এর সমান 3/4 হয়, তাহলে cot এর সমান কি 4/3, যেটার মান 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে কি সর্বদাই ছোট হবে না, এটা কি মিথ্যা, এটাও স্যার মিথ্যা, ঠিক আছে? এরপর আসছে আমরা 3-এ। কি বলেছে বলতো? একটি কোণ থিটার জন্য sin থিটা সমান 4/3 হতে পারে। তাহলে দেখো থিটার জন্য sin থিটার মানটা কত বলেছে? 4/3। আচ্ছা বলো তো 4/3 আমরা কি জানি? sin থিটা সমান কি স্যার হয়? না
লম্ব বাই অতি এর মান কত না 4/3। আচ্ছা বলো তো লম্বটা উপরেরটা লম্ব নিচেরটা অতি, মনে রাখবে এখানে আমি ভালো করে বলে দিচ্ছি, মনে রাখবে অতির মান সর্বদাই লম্বর থেকে বড় হয়, ঠিক আছে, এবং কি অতির মান সর্বদাই ভূমির থেকে বড় হয়। তার মানে কি অতির মানটা লম্বের থেকেও বড় হয়, ভূমির থেকেও সর্বদাই বড় হবে কি, না হলে মনে রাখবে এটা ভুল। তাহলে কি বলতো এইখানে যদি আমি অতিটা দেখো 4 বলতো 4 বড় না 3 বড়, অবভিয়াসলি 4 3 এর থেকে বড়। তাহলে কি স্যার না 4টা দেখো লম্বটা আছে 4, অতিটা আছে 3, কিন্তু দেখো এখানে কি নিচে আছে কে অতি, অতির মানটা কত 3 আছে, 3টা কি 4 এর থেকে বড় না স্যার ছোট, তাহলে 3টা 4 এর থেকে বড় নয়, তাহলে অতির মানটা কি লম্বের থেকে ছোট দিয়ে দিয়েছে। তার জন্য কি বলতো সাইন থিটার মানটা তাহলে কি হবে, সাইন থিটার মানটা এই যে যেটা দেওয়া আছে এটা হতে পারে না, কারণ অতির মান কখনো ছোট হতে পারে না, ঠিক আছে মনে থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 4এরটা। আচ্ছা দেখো তো 4এরটা কি দিয়েছে, এটা 3এরটা হয়ে গেল আমার, ঠিক আছে। 4এরটা কি দিয়েছে না সেক আলফা সমান 12/5, সেক আলফা আলফার জন্য বলেছে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা কত দিয়েছে আলফা 12/5। আচ্ছা বলো তো স্যার সেক আলফা সমান কি হয়, সেক আলফা কি কসের উল্টো, এরকম ভাবে মনে হবে। কস মানে কি স্যার, কস মানে হয় ভূমি বাই অতি, তাহলে এখানে কি হবে অতি বাই ভূমি। আচ্ছা বলো তো অতি বাই ভূমির মান কত, তাহলে 12/5, উপরে আছে অতি নিচে আছে ভূমি, এই মাত্র কি শিখালাম না অতির মান সবসময় ভূমির থেকে বড় হবে। দেখো তো 12টা কি বটে, 12টা এখানে 5-এর থেকে বড় বটে, তাহলে বিবৃতিটা কি এটা হচ্ছে সত্য, ঠিক আছে। এরপর আসছি 5এর অঙ্গে, বলেছে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান 5/13। আচ্ছা বলো তো 5এরটা কি দেওয়া আছে না কোসেক বিটার মান 5/13, কোসেক বিটা সমান 5/13, অ্যাঙ্গেলটা বিটা দিয়েছে ওটা কিছু অসুবিধা নেই। দেখো আমরা কোসেক মানে স্যার কি জানি, কোসেক মানে জানি কি না সাইনের উল্টো, মানে উপরে কে থাকবে অতি বাই লম্ব সমান 5/13। তাহলে বলো তো অতির মান কি, অতির মান কখনো কি লম্বের থেকে ছোট হতে পারে না স্যার, তাহলে কি হয়ে যাবে বিবৃতিটা কি মিথ্যা, ঠিক আছে। আর একটা রইলো আমাদের কি বলা আছে না থিটার জন্য কি বলেছে cos থিটা সমান 3/5। আচ্ছা বলতো cos থিটা সমান 3/5, আমরা cos থিটা সমান কি জানি স্যার, জানি ভূমি বাই অতি। আচ্ছা বলতো ভূমির মান 3, অতির মান 5, একবার লিখে নাও এখানে ভূমির মান 3 আর অতির মান কত স্যার 5। আচ্ছা বলো তো ভূমিটা যদি 3 হয় অতিটা যদি 5 হয়, ভূমির থেকে অতির মান বড় আছে, তাহলে এটা কি বটে সত্য। তাহলে আমাদের সবগুলোই শেষ হয়ে গেল 23.1। ঠিক আছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা ভিডিওটা দেখে কিছু শিখতে পারে, ঠিক আছে।